আমি আদায় করতে পারি নাই, এমনকি বাসরটা পর্যন্ত হয় নাই, আমাকে বিদায় দাও। আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে যাইতে বলছে। বিবি বলতেছে, স্বামী আমার একটু ঘরের ভিতরে আসেন। বলে, না না, ঘরের ভিতরে আসলে তোমার মায়ায় পড়ে যাব। আল্লাহর নবীর ডাকের দিকে, আল্লাহর নবীর ডাক। আধা ঘন্টা সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওহা বলতেছেন, বিবি গো, তুমি আমাকে প্রেম নিবেদন করবা, তোমার কাছে গেলে তোমার পাশে দাঁড়াইলে আমার মহব্বত হবে, আমি তোমার দিকে তাকাইলে আল্লাহর নবীর যুদ্ধের ডাকে যাইতে সারা দিতে আমার দেরি হয়ে যাবে। স্ত্রী বলতেছে, স্বামী আমার, আল্লাহর কসম আমি আপনাকে প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসার কথা বলবো না। তাহলে কেন আমাকে ডাকতেছ? বলে, আমি দেখে রাখতে চাই আমার স্বামীর চেহারাটা কেমন। ময়দানে মহাশরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি যাইয়া শহীদের স্ত্রী হিসাবে পরিচয় দিয়া বলবো, এই আব্দুল্লাহ ইবনে রাওহা আমার স্বামী, আমার স্বামীকে আমার সাথে দেন, আমি আমার স্বামীকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। আপনি পোটলার আশায় আছেন? আপনি পোটলার আশায় বলে রয়েছেন? আর বেড়ারা যুদ্ধের ময়দানে গেছে মুসলমানদের দিন তাজা রাখার জন্য, দিন তাজা রাখার জন্য গেলেন। আমার আলোচনা তো লম্বা আলোচনা নিছে, আমি আয়াতের এক অংশ আমি যাইতে পারি না, আমি তো বুঝাইতে পারি না। আপনি আমার কাগজ দিয়ে দিচ্ছেন, তো আমি আর কইলাম কোন দূর হলে পারি, ঠিক না? হ্যাঁ, আমি আয়াত পড়ছিলাম, আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা নবী দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, তার মধ্যে সবচেয়ে ধৈর্যশীল একজন নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ধন সম্পদের মালিক ছিলেন, এত বেশি ধন সম্পদ তার ছিল, তথাপিও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরে আনেন নাই। আল্লাহর ইবাদত দিনরাত করতেন। হযরতে আইয়ুব যদি কাউকে ভিক্ষা দিতেন, কমপক্ষে একটা উট দিতেন অথবা দুইটা বকরি দিতেন, এত বড় দানবীর ছিলেন। আল্লাহর নবী আইয়ুব কোনোদিনও নতুন কাপড় নিজে কিনতেন না, দশজন মিসকিনকে নতুন কাপড় না পরাইয়া হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন কাপড় পরতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পর্যন্ত হিংসা করত, ইয়া আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি বেশি ইবাদত করে, তার একটা কারণ আমরা খুঁজে পাইছি। বলতেছে ফেরেশতারা, কি কারণ? বলে, আল্লাহ গো, কারণটা হইল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদ বেশি, যার কারণে তার কোনো চিন্তা নাই, এই জন্য সে বেশি বেশি ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার ফেরেশতারা, জানিয়া রাখো, আমার আইয়ুব যদি ধন সম্পদ হারায়ও ফেলে, তবু আমি আল্লাহর ইবাদত থেকে বিমুখ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইবাদত থেকে বিমুখ হবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পর মিস্টার ইবলিস যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, একটা মাত্র হুকুম অস্বীকার করার কারণে আমাকে ইবলিস বানাইছেন। আল্লাহ, আমি তো বলতে চাই, এই আইয়ুব যে আপনার ইবাদত করে, আইয়ুবের সম্পদগুলো যদি না থাকতো তাহলে আইয়ুব আপনার ইবাদত করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইবলিস, তুমি পরীক্ষা করে আমার আইয়ুবকে দেখতে পারো। আমার আইয়ুব আমার দ্বীনের মধ্যে থাকে না, দ্বীন থেকে বাইরে হয়ে যায়। শয়তান যা দেখতেছে, আল্লাহর নবী আইয়ুব দাঁড়ায়া দাঁড়ায়া মহান রবের সাথে কথা বলতেছে, নামাজ পড়তেছে, রুকু সিজদাগুলা করতেছে, বহুত কায়দা কানুন করিয়া হযরতে আইয়ুবের কাছাকাছি ভিড়তে পারে নাই। ওখান থেকে এরকম ভাবে মন খারাপ করে চলে আসছে। ফেরেশতারা বলতেছেন, ইয়া আল্লাহ, আইয়ুবকে একটু পরীক্ষা করে দেখেন, আইয়ুব কি আপনার হুকুম পালন করে কি করে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম পরীক্ষার মধ্যে ফলাইলেন। সর্বপ্রথম পরীক্ষা হলো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের
40,000